চলছে এশিয়া কাপের প্রস্তুতি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলন জমে উঠেছে। অনুশীলনের শুরুতেই আলোচনায় ছিলেন মেহেদী হাসান মিরাজ। প্রধান কোচ ফিল সিমন্সের সামনে শট প্র্যাকটিসে ছিলেন তিনি। কোচ নিজেই দেখিয়ে দিচ্ছিলেন স্লগ সুইপের ধরন। প্রথমে ব্যাটে বল লাগাতে না পারলেও কয়েক মুহূর্ত পরেই একই শট থেকে ছক্কা হাঁকান মিরাজ। কোচের সামনেই নিজেকে প্রমাণ করার এমন মুহূর্ত যেন তাকে বাড়তি আত্মবিশ্বাসও দিচ্ছিল। টি-20 দলে মিরাজের থাকা নিয়ে রয়েছে সমালোচনা। সাম্প্রতিক সিরিজে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ভালো করতে পারেননি, এমনকি এক পর্যায়ে দল থেকে বাদও পড়েন। ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের মতে ছোট ফরম্যাটে মিরাজ ততটা কার্যকরী নন। পরিসংখ্যানও বলছে ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই টি-20তে মিরাজের প্রভাব খুব একটা নেই। তবুও মিরাজ হাল ছাড়ছেন না। অনুশীলনে মনোযোগ দিচ্ছেন বড় শট খেলার দিকে। কোচরাও আলাদাভাবে কাজ করছেন তাকে নিয়ে। অন্যদিকে রিশাদ নাসুম তানভীরদের নিয়ে চলছে আলাদা পরিকল্পনা। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ একে একে শোধরাচ্ছেন ভুল, সাজাচ্ছেন কৌশল। লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব কাঁধে থাকবে জাকের আলী আর শামীম হোসেনের। দুজনকেই একসাথে পরিকল্পনায় রেখেছেন হেড কোচ। বোলিং মেশিনের সামনে ব্যাট করে অনুশীলন করছেন তারা। এশিয়া কাপের দল এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রস্তুতি শিবিরে প্রত্যেকে চাইছেন নিজেদের সেরা ঢেলে দিতে। সমালোচনার জবাব ব্যাটার বলে দেওয়ার প্রত্যয় নিয়েই মাঠে ঘাম ঝরাচ্ছেন মিরাজ সহ অন্যরা। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। Hey, ¿qué onda? ¿Qué